দেবায় জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। 2026 সালে আপনার প্রেম টিকে থাকবে না হঠাৎ ব্রেকআপ হয়ে যাবে? আসুন জানা যাক গ্রহরা 2026 সালে আপনার প্রেমের ক্ষেত্রে কি সংকেত দিচ্ছে। 2026 সাল কোন রাশির প্রেমের ক্ষেত্রে সাফল্য নিয়ে আসতে চলেছে আর কোন রাশির ক্ষেত্রে কষ্ট নিয়ে আসতে চলেছে। যাই হোক না কেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে রয়েছে গুরুত্বপূর্ণ প্রতিকার যদি কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে। 2026 সালে প্রেমের ক্ষেত্রে কোন গ্রহ মুখ্য ভূমিকা নিতে চলেছে? শনি, সম্পর্কের পরীক্ষা ও কমিটমেন্ট, এটা শনি থেকে হবে। বৃহস্পতি, প্রেমকে বিবাহে কনভার্ট করার জন্য বৃহস্পতির দায়িত্ব। শুক্র বক্রি হবে মাঝামাঝি সময়, ফলে পুরনো প্রেম ফিরে আসতে পারে। আর রাহু কেতু থেকে হঠাৎ আকর্ষণ আর হঠাৎ বিচ্ছেদ। রাহু থেকে হঠাৎ আকর্ষণ আর কেতু থেকে হঠাৎ বিচ্ছেদ হতে পারে। 2026 সালে পরিণত প্রেম টিকবে আর আবেগী প্রেম ভেসে যাবে। 2026 সালে তাই প্রেমের ক্ষেত্রে যে রাশিগুলি সব থেকে সফল হতে পারে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বৃষ রাশি। কেন? তার কারণটা কি? কারণ শুক্র বৃষ রাশির অধিপতি, ফলে প্রেম ভাব শক্তিশালী। বৃহস্পতির শুভ প্রভাব, ফলে স্থায়িত্ব বৃদ্ধি পাবে। ফল কি হবে? প্রেমে সাফল্য, বিয়ের প্রবল যোগ, পুরনো সম্পর্ক পাকাপাকি হয়ে যাওয়া। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কেন? বৃহস্পতি চন্দ্রকে সাপোর্ট করছে, মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে, ফলে গভীর আবেগী প্রেম আর পরিবার থেকে সম্মতি। তৃতীয় যে রাশিটি ভালো সেটি হচ্ছে তুলা রাশি। কেন? তার কারণ হচ্ছে শুক্রের অনুকম্পা পাবে এই রাশিটি। রাহুর আকর্ষণ সাথে সাথে শনি দৃঢ় সিদ্ধান্ত, এর মেলবন্ধন ঘটছে, ফলে নতুন প্রেম আর সম্পর্কর সামাজিক স্বীকৃতি এরা পাওয়ার সম্ভাবনা। ফলে 2026 সাল এদের জন্য ভালো। যে যে রাশির প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পেতে চলেছে, অর্থাৎ কিছুটা ভালো কিছুটা খারাপ, এদের মধ্যে রয়েছে সিংহ রাশি। এরা যদি অহংকার কমায় তবেই প্রেম টিকবে, ইগো থেকে দূরে থাকতে হবে, ইগো বাড়লে বিচ্ছেদ। ধনুরাশি, দূরত্বের কারণে প্রেমে বিচ্ছেদ হতে পারে, কোনো কারণে ধনুরাশির মানুষকে দূরে থাকতে হতে পারে, যে কোনো দূরত্ব হতে পারে, ফলে সেই কারণে প্রেমে সমস্যা। 2026 সালে প্রেমে ব্যর্থতার ঝুঁকিতে যে রাশিগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেষ রাশি। তার কারণ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবার প্রবণতা, রাহুর কারণে হঠাৎ ব্রেকআপ। পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। এখানে সিদ্ধান্তহীনতা আর তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ হতে পারে। পরের রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির মানুষকে অতিরিক্ত বিশ্লেষণ আর আবেগ প্রকাশে ব্যর্থতা আপনাদের জন্য 2026 সালে প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে আসতে পারে। মকর রাশি, ক্যারিয়ার প্রেমের আগে হয়ে যাবে, অর্থাৎ ক্যারিয়ারের জন্য আপনি এত বেশি ব্যস্ত হয়ে যাবেন, প্রেম জীবনকে তেমনভাবে আমল দেবেন না, ফলে সেক্ষেত্রে আপনাদের জন্য খারাপ হওয়ার সম্ভাবনা। শনির জন্য প্রেমে দেরি হতে পারে। বৃশ্চিক রাশি, সন্দেহ এবং অধিকার বোধ, এই কারণে সমস্যা বাড়বে, সম্পর্ক বিষাক্ত হওয়ার যোগ। প্রেমে সাফল্য পেতে কি করবেন? যেমনই হোক না কেন, আপনাদের 2026 সালে সবাই প্রেমে সাফল্য পেতে আর অসাফল্য দূর করতে কি করবেন? উচিত হবে প্রেমের দেবতা যিনি হচ্ছেন, প্রেম যে গ্রহ দিচ্ছে তিনি হচ্ছেন শুক্র গ্রহ। তাহলে প্রতিদিন যদি কোনো অসুবিধা হচ্ছে তাহলে শুক্রের যে মন্ত্র নিয়মিত জপ করবেন। শুধু এইটুকু বলবেন, ওং শুক্রায় নমঃ 108 বার, ওং শুক্রায় নমঃ 108 বার যোগ করবেন। প্রতি শুক্রবারে করবেন। সোমবার দিনে ভগবান শিবের পূজা করবেন। শনিবার দিনে শনিদেবের ব্রত রাখবেন। আর রাহুর প্রভাব কমাতে নিয়মিত জপ এবং ভক্তি করবেন। একটি বিশেষ মন্ত্র আছে, আপনারা মন্ত্রটি জানেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই যে মন্ত্র, এটিকে যদি জপ করেন রাহু আপনার নিয়ন্ত্রণ হয়ে যাবে। শনিদেবকে নিয়ন্ত্রণ করার জন্য শনিদেবের মন্ত্র জপ, শনিদেবের ব্রত, শনিদেবের উপবাস, সোমবার দিনে ভগবান শিবের পূজা আর শুক্রবার দিন
ওং শুক্রায় নমঃ এই মন্ত্র 108 বার জপ, এই কার্যক্রম যদি করতে পারে, যদি প্রেমের জীবনে আপনাদের কোনো প্রবলেম আসছে বা আসতে পারে বলে মনে হচ্ছে, তাহলে এই উপায় করা শুরু করে দিন, দেখবেন আপনার সমস্যা দূর হয়ে গেছে। দর্শক বন্ধু, এক কথায় 2026 সালে প্রেম টিকবে তাদেরই যারা অহংকার, ইগো এখান থেকে নিজেদেরকে দূরে রাখবে, যারা দায়িত্ব এবং সততাকে প্রাধান্য দেবে। আপনার রাশি কোনটা কমেন্টে লিখুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব না করেননি, আর এই ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে এই ধরনের ভিডিও আমি প্রত্যেক দিন করে চলেছি, আমারও মোটিভেশন বাড়বে। তাহলে আমার বিনম্র নিবেদন, যদি সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। নমঃ শিবায়।